নমস্কার, চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে আমি বাঁধাকপির ভর্তা করছি। দেখুন আমি বাঁধাকপির ভর্তা কিভাবে করছি। এই যে বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এগুলোকে আমি আগে গ্রাইন্ডারে পেস্ট করে আমি ফিরে আসছি। এই যে বাঁধাকপিগুলো, এই যে বাঁধাকপি পেস্ট করে ফিরে এলাম। এই যে বাঁধাকপিটা পেস্ট করেছি, এবার ভর্তা বানাচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন। দিয়ে দিচ্ছি হলুদ। নুনটা আমি পেস্টের সময় দেইনি, বাঁধাকপির আন্দাজে একবারে নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনের সাথে, এবার বাঁধাকপি পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটু আদা। দিয়ে দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা, যার মানে ঝালের দরকার হবে সে মেখে খেতে পারবে। আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে। আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন। বাঁধাকপির ভর্তা আগে মিক্সিতে ভালো পেস্ট করে নেবেন, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভালো হলুদ নুন আর আমি দিয়েছি হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর শেষে দিয়েছি একটু গ্রেট করা আদা। আর ভালোভাবে নেড়ে একদম ঝুড়ো ঝুড়ো যখন হয়ে যাবে তখন একটু কাঁচা তেল দিয়ে রান্নাটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে ঢেলে নেবেন। যাই হোক, আমি রেসিপিটা পুরোই শেয়ার করলাম। ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।